নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। পবিত্র কোরআনের সূরা আল ইনশিরার এই আয়াতের বাস্তব প্রতিফলনই যেন দেখা গেল যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনে। দীর্ঘ 15 মাসের প্রতীক্ষার পর অবশেষে সেই কাঙ্ক্ষিত স্বস্তির প্রহর নেমে আসলো গাজায়। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। মধ্যস্থতাকারীদের এই সুসংবাদ প্রকাশের সাথে সাথে রাস্তায় নামেন শত শত গাজাবাসী। খান ইউনিস সহ পুরো গাজায় রাতভর চলে উল্লসিত জনতার উৎসব। নেচে গিয়ে দিনটি উপভোগ করেছে শিশুরাও। দেওয়া হয় বিভিন্ন স্লোগান। দীর্ঘদিন পর ফিলিস্তিনিদের মধ্যে এমন দৃশ্য দেখা গেল। আমরা খুবই খুশি যে আমাদের উপর ঘটে যাওয়া এই সংকট, বোমা হামলা এবং মৃত্যুর অবসান ঘটেছে। এবার আমরা আমাদের নিজ শহরে ফিরে যাব এবং আমাদের বেঁচে থাকা পরিবারগুলিকে দেখতে পাব। আমরা আমাদের পুরনো জীবনে ফিরে যাব এবং আগের মতোই সুখী জীবন কাটাবো। শুধু গাজা নয়, যুদ্ধবিরতির সংবাদে আনন্দ উদযাপন হয় তেল আবিবেও। রাস্তায় নেমে গান গেয়ে উল্লাস করেন বন্দি থাকা জিম্মিদের স্বজনেরা। যদিও জিম্মি থাকা স্বজনেরা এখন কী অবস্থায় আছে তা ভেবে এখনও উদ্বিগ্ন তারা। বুধবার কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতির খবরটি আনুষ্ঠানিকভাবে জানান মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা। এ নিয়ে তারা প্রতিক্রিয়াও জানিয়েছেন। তবে এই চুক্তির কৃতিত্ব দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই। গাজা যুদ্ধবিরতি চুক্তিকে নিজের জীবনের সবচেয়ে কঠিন কাজের একটি উল্লেখ করে বাইডেন বলেন, এই যুদ্ধবিরতি আমেরিকার দৃঢ় ও কষ্টসাধ্য কূটনীতির ফলাফল। এটা সম্পন্ন করার প্রচেষ্টায় আমার কূটনীতি কখনোই থেমে থাকেনি। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ বিষয়ে একাধিক পোস্ট করেছেন। ট্রাম্প বলেন, এটি একটি মহাকাব্যিক যুদ্ধবিরতি এবং গত নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনের ফলাফল। যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে গাজায় দ্রুত মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেছেন, মাসের পর মাস ধরে ভয়াবহ রক্তপাত এবং অগণিত প্রাণহানির পর অবশেষে সেই দীর্ঘ বিলম্বিত খবর এলো, যেটার জন্য ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণ মরিয়া হয়ে অপেক্ষা করছিলেন। এছাড়াও যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সহ বিশ্ব নেতাদের অনেকে। 3 ধাপের এই যুদ্ধবিরতি চুক্তি আগামী রবিবার থেকে কার্যকর হবে। প্রাথমিকভাবে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। এ সময় 33 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। দ্বিতীয় ধাপে বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে, স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে এবং ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হবে। এরপর তৃতীয় ধাপে নিহত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর এবং গাজা পুনর্গঠন শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।